Hello and welcome to another episode of Unortho Talks. And today, যেহেতু আমরা পরপর দুদিন আসছি, আমি আর তুমি বসছি, শুনছি, কথা বলছি, তো it's a special day. So on a special day, I need to mention something special. That is, we have a business. It used to be called something and now it's called Dilemma because of copyright problems, but it's Dilemma now, and the link to its catalog is in the description. It's a brand that my friend and we are trying to establish, and it's a premium jewelry brand. Sorry, I take that back. It's a premium artificial jewelry brand, yeah, but it's not cheap at all. It does not look cheap, but it's very affordable. So please go and check out the catalog and let me know if you like anything, and I'll ship it for free. Okay, shipping will be free, not the product. And if you come from the podcast, I may have we just called it a podcast. This is not a podcast. I take that back also. This is Unortho Talks. Okay. So if you buy something and just message Unortho Talks, I will give you a special discount. Let's say 10%. 10% is যথেষ্ট, তাই না? On your first buy. So thank you so much if you're still listening, and yeah, welcome. আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা বলার আগে আমি একটা ইন্টারভিউয়ের কথা বলি. I was never but I'm going to be cancelled now. আমি কিন্তু প্রথম থেকে অরিজিৎ সিংয়ের ফ্যান ছিলাম না. জাস্ট লিসেন টু মি, আই এম নট আ ফ্যান, বাট আমি নিজেকে কোনো কিছুরই ফ্যান বলতে একটু দ্বিধাবোধ করি আজকাল. যত বড় হচ্ছি ততই, যত বুড়ো হচ্ছি বড় হচ্ছি যাই তুমি বলতে চাইবে, বাট আমার মনে হয় যে ফ্যান এই যে পটার হেড, জটার হেড, যাই বলবে তুমি, তো কি বলে যে আরও কী সব আছে, নিজেকে একটা লেবেল মানুষ দেয় টু ফিল আ সেন্স অফ বিলঙ্গিং, অ্যান্ড আই ডোন্ট ফাইন্ড ইট কমফর্টিং. তো আমি দিই না, এবং আমি দেখেছি আমি এমন কিছু মানুষকে একসময় ভক্তের মতোই, ফ্যান মানে অ্যাকচুয়ালি ভক্ত, তো মানে আমার কাছে অন্তত পক্ষে মানে এর মধ্যে একটা সেন্সলেস অ্যাডমিরেশন, অ্যান্ড দ্যাটস ভক্তি. তো আমি এরকম মানুষের সেন্সলেস অ্যাডমায়ারার ছিলাম, এবং লেটার দে ডিসঅ্যাপয়েন্টেড মি, অ্যান্ড আই রিয়েলাইজড যে যাকে আমরা ওই পজিশনে বসাচ্ছি তারা অ্যাকচুয়ালি জাস্ট লাইক আস, তারা আমাদের মতোই সাধারণ মানুষ. কোনো একটা বিষয়ে তারা অসাধারণ, বাকি সমস্ত বিষয়ে তারা সাধারণ. তো অরিজিৎ সিং ইউজ টু বি আ পার্টিসিপেন্ট ইন আ শো কল্ড সিঙ্গিং রিয়ালিটি শো, যেরকম ইন্ডিয়ান আইডল হয় এখনও. তো তখন হয়েছিল ফেম গুরুকুল. তো সেখানে আমি, আব্বা, মা, দাদা ভাই, সবাই, আমাদের গোটা ফ্যামিলি ওটা দেখতো, এবং we were fans of someone else and some other people actually. Kazi Takir, Rex D'Souza, there was also someone from Bengal. Arijit Singh was obviously from Bengal, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আরও একজন ছিলেন রূপরেখা. তো we were very fond of her as well. বাট অরিজিৎ সিংয়ের মধ্যে একটা কোনো কারণে আমাদের মনে হতো যে হি ইজ নট ফ্রেন্ডলি ইনাফ. তো ওখানে যেহেতু ইট ওয়াজ আ রিয়ালিটি শো অলসো, তো দ্যাট হি ডিড নট কানেক্ট, হি কুড নট কানেক্ট উইথ আস. তো দ্যাট ওয়াজ ওয়ান. অ্যান্ড সেকেন্ডলি, আই ডিড নট লাইক দি Atif Aslam style of singing. I love Atif Aslam's songs, but only when he sings them. তো মানে একটা জুবিন নটিয়াল, অনেকে মানে একটা অদ্ভুত টাইপের একটা ব্রিদি ভয়েস. তো তুমি যদি একটু কান দিয়ে একটু মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি. এভরি পার্সন হ্যাজ আ ডিফারেন্ট স্টাইল অফ সিঙ্গিং. তো অরিজিৎ সিংয়ের স্টাইলটা আমার নতুন মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যে ওই একই ধরনের একটা অরিজিৎ সিংয়ের একটা জিনিসকে নিয়ে ও গান করছে, অ্যান্ড আই ওয়াজ রং অ্যাবাউট ইট, আই অ্যাকসেপ্ট. তো অরিজিৎ সিংয়ের প্রথম যে পপুলারিটি আশিকি 2 থেকে শুরু হলো, অ্যান্ড ইট নেভার এন্ডেড, অ্যান্ড ইটস স্টিল দেয়ার.
but I have been humiliated, not humiliated, humbled by his humility. যখন আমি আজকের দিনে যখন অরিজিৎ সিং ইজ দি বিগেস্ট নেম ইন ইন্ডিয়ান মিউজিক রাইট নাও, and he is unapproachable. He does not come to parties, award shows, and he does not wear branded clothes. যদিও ব্র্যান্ডেড ক্লোথস বা ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করাটা খুব একটা অপরাধের কিছু নয়। আমি শিওর যে ওর যে নিজের রেকর্ডিং স্টুডিওটা আছে মুর্শিদাবাদে, কোন জায়গাটার নাম যে কি আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তো যেখানে ও থাকে, কলকাতায় থাকে না, বম্বেতে থাকে না, he lives in his own hometown, and he wears regular clothes, he looks like a regular person, and he doesn't take himself, seriously. So he has কি বলে ওটাকে, ধীরে ধীরে আমার কাছে একটা সম্মানীয় একটা জায়গায় পৌঁছেছে, নট অনলি বিকজ অফ হিজ সিঙ্গিং, হি ইজ এ গ্রেট সিঙ্গার, আই রিয়েলাইজড দ্যাট লেটার, বাট অলসো হি has kept his soul untouched by the limelight. He can have it all. He earns so much. ও চাইলে সব কিছুই করতে পারে, বাট হি ইজ, যাই হোক। তো অরিজিৎ সিংয়ের ভক্তি নিয়ে এটা নয়, আই এম নট আ ফ্যান, আই এম অ্যান অ্যাডমায়ারার। তো অরিজিৎ সিংয়ের খুব রেয়ারলি কোনো ইন্টারভিউ বা পডকাস্ট বা এই ধরনের কিছু পাওয়া যায় শুনতে। তো হি হ্যাড ডান ওয়ান ফর আই থিঙ্ক সামওয়ান হি নিউ। তো সেখানে অরিজিৎ সিং একটা খুব খুব সুন্দর একটা ছোট্ট মতো, অনেক সময় ক্লিপটা ভাইরালও হয়, দেখতে পাওয়া যায়, খুব ভালো একটা কথা বলেছিল যে देयर इज़ नथिंग इम्पॉसिबल, कुछ होता ही नहीं है. And he said it in the sense that when I used to sing in my original voice, people never liked it. So the voice that I use, I have made that voice. I have, carved it. And it's like building a muscle. So I have made my voice sound the way it sounds today. So impossible is nothing. You can do anything. There is nothing in the world that you can't do. And you can be anyone at any stage of your life, and if you want to do it, you can do it. তো এই কথাটা তো নতুন নয় যে ইম্পসিবল বলে কিছু হয় না, এভরিথিং ইজ পসিবল, বাট সামওয়ান হু হ্যাজ মেড আ ফরচুন, অ্যান্ড বাই ফরচুন আমি টাকা পয়সার কথা শুধুমাত্র বলছি না, হি হ্যাজ এ লেগেসি, হি উইল বি রিমেম্বার্ড মেবি ফর এভার, like Kishore Kumar, like Mohammad Rafi. I'm not comparing him to anyone, although why not, but let's not, because people get offended easily. So but he will be remembered, I think, forever in context to at least Indian music. তো এরকম একটা পজিশনে পৌঁছানো নিশ্চয়ই সহজ ছিল না, তাই না? তো কোনো একটা মানুষ যখন এরকম কোনো একটা পজিশনে পৌঁছে যায়, তারপর বলে যে দিস ওয়াজ নট ইম্পসিবল, অ্যান্ড ইউ ক্যান অলসো বি হিয়ার, অ্যান্ড হি সেজ ইট নট ইন দি সেন্স, মানে যেখানে ও নিজেকে একটু মহান দেখানোর চেষ্টা করছে, হি সেজ ইট ক্যাজুয়ালি যে ইট ওয়াজ নট ইম্পসিবল, ইটস ভেরি ইজি, এনি ওয়ান ক্যান ডু ইট ইফ দে ওয়ান্ট টু ডু ইট। সো দ্যাট মেক্স আ লট অফ চেঞ্জ। যে শুনছে তার মনের মধ্যে, আমার মধ্যে প্রচণ্ড ইম্প্যাক্ট ফেলেছিল যে এনিথিং দ্যাট আই ওয়ান্ট টু ডু, আই ক্যান ডু। অনেকে আমাকে অনেক কিছু বলেছিল, যে এখনও বলে যে এটা সম্ভব নয়, ইয়োর ভয়েস ইজ, আমি তো যেহেতু আই এম আ ভয়েস অ্যাক্টর, তো আমাকে বলেছে অনেকে, এখন যেরকম আমাকে দীপদা বলেছিল একবার যে হি ওয়াজ গাইডিং মি, হি ওয়ান্টেড মি টু improve my throw, but there are people who have told me that I can't do it, that I cannot have a voice that's powerful because some biological thing যেটা
এমন সময় অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সময় হয়, যেটা আমি তো পেরিয়ে গিয়েছি অবভিয়াসলি, তো সেটাকে আবার ফিরিয়ে ওই রকম করা সম্ভব নয়। বাট আই থিঙ্ক আই হ্যাভ মেড মাই ভয়েস পাওয়ারফুল, অ্যাটলিস্ট মোর পাওয়ারফুল যখন আমি শুরু করেছিলাম তার তুলনায় তো অবভিয়াসলি অনেক বেশি পাওয়ারফুল আমি বানিয়েছি গলার আওয়াজটাকে। এবং I have a lot of miles to cover even now, and I will. But there were people যারা বলেছিল এটা সম্ভব নয়, and I had trusted them, believed them because of a thing called learned helplessness. অরিজিৎ সিংয়ের আমি উদাহরণটা দিলাম এই কারণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর পিপল হু হ্যাভ রিচড আ সার্টেন level of success, have seen success in materialistic sense, or ja bolte chao tumi, so in every way possible he is successful, he is loved by people, he earns a lot of money, and he is doing what he wants to do happily. He is doing in his own terms, he is doing in his own hometown, and yeah, he sets out the terms যে এইগুলো ফুলফিল হলে আমি কাজ করতে পারবো, না হলে করব না। তো এরকম একটা মানুষের পক্ষে এই কথাটা বলা খুব সহজ নয়, বিকজ এভরিবডি হ্যাজ স্ট্রাগলড। যারাই কোথাও পৌঁছেছে তারা স্ট্রাগল করেছে, এবং একটা স্ট্রাগলের পর যখন কিছু একটা পায় মানুষ, তখন তার মধ্যে একটা অ্যারোগেন্স তৈরি হয় যে আই অ্যাম সামওয়ান, আই হ্যাভ ডান সো মাচ, আরে তুই পারবি না, তোর দ্বারা হবে না, বিকজ ইউ হ্যাভ টু গো থ্রু দিস। অরিজিৎ সিং কিন্তু একবারও বলল না যে হ্যাঁ এনিবডি ক্যান ডু ইট ইফ তারা এতদিন ধরে মুম্বাইয়ে পড়ে থাকতে পারে, রাস্তায় রাস্তায় ঘুরতে পারে, সমস্ত মিউজিক ডিরেক্টরদের হাতে পায়ে ধরতে পারে, তারপর একজনের সাথে সম্পর্ক ভালো করে তার সাথে, সেটার জন্য সফট স্কিল দরকার না কমিউনিকেশন স্কিল দরকার, আই ডোন্ট নো, but you have to do that because he had done this, okay? And for years he was working with Pritam, and or kache they all a team of Pritam composes the music, no? শুধুমাত্র প্রীতম বা বিশাল শেখর বা কোনো একজন শুধুমাত্র করে না, there is a team. তো অরিজিৎ সিং দিনের পর দিন ওখানে কাজ করেছে, সুরের ওপর কাজ করেছে, মিউজিকের ওপর কাজ করেছে, সিঙ্গারদেরকে গান শিখিয়েছে যে এই রকম চাইছি আমরা, অ্যান্ড সিঙ্গারদেরকে গান করে পাঠিয়েছে, তারা শুনেছে যে এইভাবে আমরা করতে চাই। তো হি ইউজ টু অ্যাকচুয়ালি টিচ সিঙ্গার্স, নট টিচ বাট কী বলো ওটাকে, ব্রিফ দেওয়া, এই কাজটা ছিল। বছরের পর বছর ওই লোকটা ওই কাজটা করেছে, তারপর কোনো একদিন একটা গানের চান্স পেয়েছে মিথুনের মিউজিকে, অ্যান্ড হি ডিড ওয়ান্ডার্স। বাংলা সিনেমাতে জিৎ গাঙ্গুলির সাথে অনেক কাজ করেছে, বাট অ্যাকচুয়ালি হিজ ফেম কেম ফ্রম আশিকি 2, অ্যান্ড দ্যাট ওয়াজ মিথুন হু সামহাউ got to listen to his voice. So he kept on working on himself, and he kept on working towards his goal, and he has reached or created his own dream. তো এরকম একজন মানুষের পক্ষে, মানুষের জন্য এই কথাটা বলা যে এভরিথিং ইজ পসিবল is only possible when he is actually saying it nicely and honestly. মানে ওই লোকটা এই কথাটার ওপর বিশ্বাস করে, সেই জন্যই ও করতে পেরেছিল এই কাজটা। তো মানে আমি যে এক্ষুনি বললাম যে এত কিছু করেছে, প্রীতমের সাথে এত স্ট্রাগল হয়েছে এই ছেলেটার, তারপরও একটা স্টেজ রিচ করেছে। তো এটা কিন্তু এটা কিন্তু অরিজিৎ সিং বলে বেড়ায় না, কারণ ওর মনে হয় যে হ্যাঁ মানে ওটা তো মানে আই ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড এভরিবডি হ্যাজ টু ওয়ার্ক অ্যান্ড আই এম স্টিল ওয়ার্কিং, দ্যাট তখন আমি অন্যরকম করে কাজ করতাম, এখন আমি অন্যরকম করে কাজ করি, বাট দ্য ক্রাফট, দ্য স্কিল দ্যাট আই হ্যাড টু অ্যাকোয়ার, anybody can acquire that. Anybody who is honestly working, focused, anybody can do that. So no, never let anybody tell you that anything is impossible, because they think it's impossible because they can't do it. Okay, it's a cliched line, but it is truth. Okay, everybody that you see, at least skill wise, fame is something যেটা আমরা কন্ট্রোল করি না। আমরা আজকের দিনে কোনো একটা ভিডিও বানিয়ে সেটাকে বুস্ট করে অনেক কিছু ভিউ পেতে পারি, বাট দ্যাট ডাজ নট
give us fame. Okay, that's a fame for a night, for a day, for a week, a month. Tarpor kintu we will fade away. But the craft, the skill set that you think, maybe, let's say, I see in Mir Afzal Ali, I see in Dipanjan Ghosh. So I want to acquire that. I can acquire that. I can be as good as they are. That's possible. Whether I'm going to get work, whether I'm going to get recognized, that's another question. That's not in my hand. But if you want to just, paint, if you want to run a marathon, you can't win a marathon if you're not physically fit enough, you don't have enough experience, but you can run a marathon. That's possible. Okay, so এই একই কথাটার সাথে আমি যে টার্মটা কিছুক্ষণ আগে ইউজ করলাম, লার্নড হেল্পলেসনেস, ইটস আ সাইকোলজিক্যাল টার্ম. তো আই উইল বি ইউজিং দ্য হেল্প অফ মাই মোবাইল, বিকজ আমি চাই না যে ভুলভাল কিছু বলি. তো আমি একটা ভিডিও দেখলাম, সেখান থেকে এই আইডিয়াটা, মানে কথাটা আমাকে হিট করলো. একটা ক্লাসরুম, সেখানে একজন টিচার আছেন, অ্যান্ড দের আর 6 rows অফ স্টুডেন্টস. ওকে, তো তিনটে করে, মানে প্রত্যেককে বেসিক্যালি 6টা রো আছে, প্রত্যেককে একটা করে পেজ দেওয়া হলো, সেট অফ কোয়েশ্চেন্স, 3 questions. হ্যাঁ, 3টে কোয়েশ্চেন প্রত্যেককে দেওয়া হলো. এবার বলা হলো যে প্রথম যে ধরো লেটসে অঙ্ক, 3টে করে অঙ্ক ছিল. তো প্রথম অঙ্কটার যদি তুমি উত্তর পারছো, জাস্ট হাত তুলবে. কারো উত্তর আমি জানতে চাই না এখনই. যারা পারছো হাত তুলবে. হাত তুললো, কিন্তু লেটসে 1 2 3 4 5 6টা রো ছিল. 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 3টে রো হাত তুললো, কিন্তু 4 5 6 রোতে যে সমস্ত স্টুডেন্টরা বসে ছিল তারা কেউ হাত তুললো না. ওকে, এবার তোমরা সেকেন্ডটা করো. সেকেন্ডটাতে ওরা অ্যাটেম্প্ট করলো, আবার তোমরা হাত তোলো, উত্তর বলবে না. সেম ঘটনা, একই ঘটনা ঘটলো. 1 2 3, 3জনেই হাত তুললো, কিন্তু 4 5 6 এই 3টে রো হাত তুলতে পারলো না. এবং তারা অবাক হয়ে দেখছে যে এটা কি হচ্ছে, আমরা কেন পারছি না. এবার তৃতীয় প্রশ্নে এলো. তৃতীয় প্রশ্নটার জন্য একই কথা বলা হলো, এবং তৃতীয় প্রশ্নের ক্ষেত্রেও ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড রো হাত তুললো. 4 5 আর 6 পারল না. প্রথম 3টে রো, শেষের 3টে রোয়ের দিকে হাসছে তাকিয়ে, যে তোরা কি, মানে এগুলো পারছিস না. আর ওরা অবাক হয়ে তাকাচ্ছে যে মানে ওরা কি করে, আমরা কেন পারছি না. তো টিচার তারপর এক্সপ্লেন করলো যে তোমাদের দুটো দলে আমি ভাগ করেছিলাম, এবং তোমাদের দুটো দলকে আমি একই প্রশ্ন দিইনি. সো আই এম সরি ফর দ্যাট. কিন্তু এটা আমি কিছু একটা শেখানোর জন্যই করেছি, তো সেটা শুনে নাও. ইটস কল্ড লার্নড হেল্পলেসনেস. নাও, প্রথম যে দুটো প্রশ্ন ছিল, সেই দুটো প্রশ্ন তোমাদের আলাদা ছিল. এই যে দুটো প্রশ্ন তোমরা পেরেছো, সেগুলো ওরা দেখালো যে এই ছিল ব্যাপারটা, অমুক ছিল, ধরো 1 + 1 = 2, তাই না. আর ওখানে কিন্তু ওটা ওরকম টাইপের ছিল না, কোনো একটা অদ্ভুত টাইপের কোনো সংখ্যা ছিল হয়তো, বা কিছু একটা অন্য প্রশ্ন ছিল. তো তারা ওটা পারেনি. দ্বিতীয় প্রশ্নটাও এখানে খুবই ইজি ছিল, দ্বিতীয় প্রশ্নটা ওখানে খুবই ডিফিকাল্ট ছিল. তো ওরা অবভিয়াসলি পারলো না, ওদের স্ট্যান্ডার্ডের ছিল না, তার থেকে ইম্পসিবল কোনো একটা প্রশ্ন ছিল. কিন্তু তৃতীয় প্রশ্নটা 2 দলেরই সমান ছিল. 2 দলেরই তৃতীয় প্রশ্নটা সমান ছিল, একই ছিল. কিন্তু এখানেও 1 2 3 হাত তুললো, 3 4 5 6 হাত তুললো না. কেন হলো এটা? এটাকেই বলছে লার্নড হেল্পলেসনেস. যখন বারবার একটা মানুষ ফেলিয়ারের মধ্যে দিয়ে যায়, তখন তার কনফিডেন্স এতটাই কমে যায় যে তার মনে হয় যে যখন তারা এমন কোনো সিচুয়েশনের মধ্যে আছে যেটা তারা ইজিলি বা মেবি একটু এফোর্ট দিলে মানে কভার করতে পারবে, দে ডোন্ট বিলিভ ইন দেমসেলভস. তারা ভাবে যে they'll definitely fail. And that's learned helplessness. উল্টো দিকে দেখো,
যখন দুটো ইজি কোয়েশ্চেন পেরে গেল ওরা, তৃতীয় কোয়েশ্চেনেও কিন্তু ওরা, তৃতীয় প্রশ্নটা কিন্তু মানে একটু কঠিন ছিল কিন্তু সম্ভব ছিল, একটু কঠিন ছিল কিন্তু ওরা হাত তুললো সঙ্গে সঙ্গে, বিকজ দে হ্যাভ ইন দি রিসেন্ট মেমোরি অফ they have succeeded in the recent memory. So this is called learned helplessness. So জীবনে যখন তুমি স্মোকিং ছাড়ার চেষ্টা করছো, কোনো একটা নতুন হ্যাবিটকে ধরার চেষ্টা করছো, ইট কুড বি রানিং, ইট কুড বি সিঙ্গিং, ইট কুড বি পডকাস্টিং, ইট কুড বি ক্রিয়েটিং সামথিং, মানে প্রথমে যে সমস্ত ফেলিয়ারগুলো আমরা ফেস করি সেটা আমাদের মাথাকে এইভাবে ভাবতে বাধ্য করে দেয় যে মানে আমরা পারবোই না সিগারেট খাওয়া ছাড়তে, বিকজ আমরা 4 বার চেষ্টা করেছি, তাই আমরা পারবো না। আর আশেপাশের মানুষেরা সেটাকে কনফার্ম করে যে আমরা পারবো না, আর এটা আমাদের সাথে বারবার হয়। এমন অনেক কিছু আছে যে সিচুয়েশনগুলোতে আমরা নিজেরাও জানি যে দেয়ার কুড বি সামথিং দ্যাট উই ক্যান ডু অ্যাবাউট ইট, বাট উই টেন্ড টু বি অন দ্য ব্যাকফুট, আর আমরা ভাবি যে আমরা পারবো না, আমাদের দ্বারা হতে পারে না, উই ফেল, তাই না? বাট ইন লাইফ উই আর গোয়িং টু ফেল মোর দ্যান উই উইন। অ্যান্ড এই যে লার্নড হেল্পলেসনেস, এই কথাটা ভুলে যেও, মাথায় থাকবে না, কিন্তু এই থিওরিটা মাথায় রেখো যে তোমার এই মুহূর্তে যে কাজটা তোমার মনে হচ্ছে যে তুমি পারবে না, মেবি, জাস্ট মেবি, ইটস বিকজ আরও কিছু কাজ তুমি রিসেন্টলি পারোনি, জাস্ট মেবি, ইট জাস্ট কুড বি দ্যাট। সো কিছুক্ষণের জন্য, যদি একবারের জন্য তুমি রিসেন্ট না হোক, ফিউচারে, সরি, পাস্ট লাইফে যে সমস্ত ক্ষেত্রে জিতেছো, যে সমস্ত ক্ষেত্রে তুমি সাকসেসফুলি কোনো একটা টাস্ক কমপ্লিট করেছো, সেইগুলো তখন মনে করার চেষ্টা করো। দ্যাট উইল হেল্প ইউ লুক অ্যাট দ্য লাইট, ফাইন্ড দ্য লাইট। এটাই বলার ছিল। জ্ঞান দেবো না ভাবলাম, কিন্তু জ্ঞান দিয়ে ফেললাম, সরি, কারণ এটা নিজেকে জ্ঞানটা দেওয়ার। আই এম রিসেন্টলি কারেন্টলি in a very tight, tricky situation, so I needed this conversation with you, myself, and so hopefully আমরা আবার কালকে কথা বলবো। আমার মাইকটা কোনো কারণে পড়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ আমার মাইকটা পড়ে যাচ্ছে, আমি দেখছি মাইকটা ঠিক করছি। তা করতে তুমি লাইক করে দিও যদি এখনও শুনছো, ইউ আর ভেরি কাইন্ড পারসন, আই বিউ। আর কমেন্ট করো, আমাকে রিচ আউট করতে পারো ইনস্টাগ্রামে, ইমেলে, অ্যান্ড ক্যাটালগটা প্লিজ দেখো। বাই বাই।